एवरीवन वेलकम बैक टू अनदर भिडियो। सो आज के दिनटा छिलो काली पुजोर दिन और आमी एकटु बेरिয়েছিলাম नारायणपुरेर ठाकुर देखते। नारायणपुरे बेश बड़ बड़ 3-4টে ठाकुर हय, तो सेगुलोई आजके देखबो और तोमादेरकेও देखाबो। अवश्य भिडियोटा शेष अब्दि देखबे। मध्यमग्रामेर ठाकुरও अनेक बड़ बड़ ठाकुरगुलो आमी এই ভিডিওর মধ্যে কভার করে দিয়েছি। মধ্যমগ্রাম থেকে তোমরা যদি নারায়ণপুর আসতে চাও তাহলে কিন্তু মধ্যমগ্রাম যে গঙ্গানগরটা সেই গঙ্গানগর থেকে ওল্ড যশোর রোড ধরেই কিন্তু তোমরা একদম নারায়ণপুরে চলে আসতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পূজা মণ্ডল থেকে বেরিয়ে কিন্তু আমরা এই মেলাটা দেখতে পেলাম। এই মেলাটাতে মেন আকর্ষণ হচ্ছে রাইডস। তো এখানে বিভিন্ন রকমের রাইডস তোমরা দেখতে পাবে। একটা নতুন রাইড আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে সুনামি। তো এটাতে ভবিষ্যতে যদি সময় হয় তো এসে এটা অবশ্যই চড়বো, কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল রাইডটা। যাই হোক, চলো এখান থেকে আমরা যাই নেক্সট পূজা প্যান্ডেলে। এখন আমি আছি রবীন্দ্র সংঘ ক্লাবে, আর চলো ভেতরটা দেখি কেমন কি করেছে। নেক্সট যে প্যান্ডেলটায় যাচ্ছি সেটা হচ্ছে রাজস্থানের একটা মহল করেছে। তো সেখানে রাজস্থানের লাইফস্টাইলটা পুরোটাই তুলে ধরেছে, ওখানকার কালচার, ওখানকার বাড়ি ঘর, ওখানকার সব কিছু তুলে ধরেছে। বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটাও। তো অবশ্যই এটা দেখতে থাকো। নারায়ণপুরের এই 3টে ঠাকুরই মোটামুটি আমরা দেখেছি। এবার যাচ্ছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রামের টপ যে ঠাকুরগুলো আছে, চৌমাথা থেকে শুরু করে যে ঠাকুরগুলো ভালো করেছে বলে আমরা জানি, তো সেই ঠাকুরগুলো আজকে দেখব। তো সেটা দেখতে থাকো। তার আগে কিন্তু আজকের একটা মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে ভূতের প্যান্ডেল। কালী পুজো মানে একটা ভূতের প্যান্ডেল না দেখলে হয় না। তো সেটা নারায়ণপুর থেকে আসার পথে গঙ্গানগরে আমাদের চোখে পড়লো যে একটা ভূতের থিমের প্যান্ডেল হয়েছে। সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের থিমের উপর। এই যে তোমাদের কাছে এটা তুলে ধরলাম। এবারে আকর্ষণ তারানাথ তান্ত্রিক শ্যামা পুজো। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমরা ভেতরে আসলাম। আর চলো ভেতরে কিরকম কি করেছে সবটা দেখতে থাকো।
ভেতরে ঢুকে কিন্তু এরকম সুন্দর কাজ দেখতে পাচ্ছ তোমরা আকাশে, মানে তারানাথে যে তান্ত্রিকের যেই শ্মশানের থিমের উপর কিন্তু এই মাতৃ প্রতিমার প্যান্ডেলটা করা হয়েছে। আর মাতৃ প্রতিমাটা তো অপূর্ব সুন্দর, একটা সুন্দর কনসেপ্টের উপর করা হয়েছে, দারুণ লেগেছে। এবার চলে আসলাম আমাদের মধ্যম গ্রামে, অ্যান্ড মধ্যম গ্রামে প্রথম যে ঠাকুরটা দেখবো সেটা হচ্ছে কিরণ পার্কে। কিরণ পার্কের এবছরের থিম হচ্ছে রসনাই, আর এই থিমটা আমরা আইরি টোলাতে দেখেছিলাম যুবকবৃন্দতে, যেটা দুর্গাপুজোর সময়, তো সেই থিমটার উপরেই কিন্তু এটা করা হয়েছে। ছোটোর মধ্যে বেশ ভালোই করেছে। এখন চলে আসলাম চৌমাথা। চৌমাথার থিমটা তোমরা দেখতেই পাচ্ছ, বুদ্ধিস্ট টেম্পল মঙ্কের উপর ডিপেন্ড করে এই থিমটা করা হয়েছে। অ্যান্ড ভেতরটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর, অ্যান্ড সত্যি মানে আমাদের মধ্যমগ্রামের চৌমাথা ঠাকুরটা সবথেকে বেস্ট হয়েছে বলবো আমি। তারপর চলে আসলাম স্টেশনে, কুরুর পুজো আহার বিরিয়ানি একদম পাশে কিন্তু এইটা করেছে জয়পুরের হাওয়া মহল। তো এটাও বেশ সুন্দর করেছে, আর দারুণ দারুণ লাইটিংগুলোর জন্য দারুণ লাগছিল। তারপর চলে আসলাম ডিবাপিতে আজকের ভুরিভোজ করতে। পুজোর সময় কিন্তু যে কোনো জায়গায় প্রচুর ভিড় হয়, তো ডিবাপিতেও কিন্তু আমাদের প্রায় অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছে, 30 মিনিটের উপরেই বলতে পারো। তো সেখানে লাইন থেকে দাঁড়িয়ে তারপর যখন বিরিয়ানির এই স্বাদটা পেলাম, জাস্ট অমৃত লাগছিল। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর দারুণ ডিবাপির বিরিয়ানি তো মানে জাস্ট বলা যায় না। আমরা এসেছিলাম মধ্যমগ্রামে ডিবাপি বিরিয়ানিতে, আর দারুণ লেগেছিলো। যদিও জায়গাটা মানে অনেকটা ছোটো, তাই জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। অন্য সব ডিবাপি থেকে, ব্যারাকপুর বারাসাতের থেকে কিন্তু মধ্যমগ্রামে ডিবাপিটা অনেকটাই ছোট, তাই জন্য আমাদের একটু লাইনে দাঁড়াতে হয়েছে। খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি বাড়ির দিকে। আজকে ঠাকুর দেখতে যতটা সময় লেগেছে তার থেকে বেশি লেগেছে খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, একটু আগেই বললাম। যাওয়ার পথে কিন্তু শ্রীনগর 3 নম্বরের এই যে কেদারনাথ থিমটা করেছে, এখানে একটু দাঁড়ালাম। এখানে কিন্তু খুব সুন্দর করেছে, ছোটোর মধ্যে বেশ ভালো করে তুলে ধরেছে শ্রীনগর 3 নম্বরে। এখানে লাইভ বরফের একটা ব্যাপারও করা হয়েছে। চলো এবার ভেতরে ঢুকে মাতৃ প্রতিমা দর্শনও করে আসি। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। চলো টাটা।